ও আমার আল্লাহর গোলাম, এখনো সময় আছে, তওবা করো। তোমার মতো কত যুবক রাস্তায় চলার পথে দেখি ইংলিশে কথা কয়, অথচ উলঙ্গ পাগল, উলঙ্গ পাগল রাস্তায় ঘুরে আবার আরবিতে কথা বলে। চিন্তা করলাম, পাগল হইয়া আবার ইংলিশে কোচিং করেনি, আরবি শিখেনি। খুঁজে দেখলাম না, পাগল তো কখনো ইংলিশ আর আরবি শিখতে পারে না। পাগল আবার ইংলিশ কেন কয়, আরবি কেন কয়? বহুদিন ভাবার পরে জবাব পেলাম, আসলেই তো এই ছেলেটা মাদ্রাসার একটা ভালো ছাত্র ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছে। স্কুল কলেজের ভালো একটা স্টুডেন্ট ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছে। বেয়াদবি করে আদর্শবান ডাক্তার হইও, আদর্শবান ইঞ্জিনিয়ার হইও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও। ওই যে ইবাদত বুঝার যুবকটা ইবাদতের মজা পাইয়া মায়ের ডাকে সাড়া না দিয়া মায়ের মনে কষ্ট চলে গেল। নফল নামাজে দাঁড়াও, মা যদি ডাক দেয় নামাজ ছেড়ে দাও, মায়ের ডাকে সাড়া দাও। মদিনার আদর্শ। এর যুবক আল্লাহর গোলাম, মা বদদোয়া করে ফেললেন, আল্লাহ জিনাকারী চেহারা না দেখাইয়া মরণ দিও না। এই কথা বলা মাত্র ওই যে এলাকায় গুঞ্জন চলতেছে, আমাদের এলাকার বড় এক বান্দা, বড় বুজুর্গ, নামাজ পড়ে 24 ঘন্টা, হাতের গুনাহ করে না, চোখের গুনাহ করে না, অন্তরের গুনাহ করে না, কিন্তু মায়ের সাথে যে কষ্ট অপরাধ করে ফেললো এটা তো দুনিয়ার কেউ জানে না। এই খবর ছড়ায় গেছে পুরা এলাকায়। এখন ওই এলাকার এক সুন্দরী রূপসী মেয়ে ছিল, জিজ্ঞাসা করে, এই তোমাকে বুজুর্গ কি এত বড়? বলে, হ্যাঁ অনেক ভালো। কেমন ভালো? বলে, ভালোর সীমা নাই, আমার সামনে টিকবে না। কে কয়? সুন্দরী এক গুনাহগার বান্দি এলাকা। এরকম গুনাহগার মহিলা থাকে না এলাকায়? জিনা করে, অপরাধ করে, ওপেন অন্যায় করে। বহু মহিলারা নিজেকে গর্ব মনে করে আমি অন্যায়কারী। ওই মহিলা বলে, তোমার ওই বুজুর্গগিরি আমার সামনে টিকবে না। বলে, অবশ্যই, তোমার মতো কেন, আরো সুন্দরী নিয়ে আসো। আমাদের বুজুর্গের ইবাদতের ঘরে আগুন দেওয়া সম্ভব হবে না। এই সুন্দরী নিয়ত করে গেছে যে ওর ইবাদত ধ্বংস করে দেব। যাইতে যাইতে পাহাড়ে উঠছে, যুবক নামাজে দাঁড়ানো, সুন্দরী মেয়েটা যত অপকৌশল করার প্রয়োজন ওর নামাজ নষ্ট করার জন্য তা করেছে, কিন্তু যুবক চোখ দুইটা বন্ধ করে নামাজে দাঁড়াইছে। মহিলাটা বেশ্যা নারী, জাহান্নামী গুনাহগার বান্দি, সুন্দরী রূপসী, এক পর্যায়ে সেখানে ব্যর্থ হইয়া বের হয়ে গেছে। যুবকের অন্তরকে আর কোনোভাবে ভিন্ন দিকে নিতে পারে নেই। মেয়ে চলে গেল। খারাপ তো খারাপই, যখন কৌশলে পারে না তখন অপকৌশল করে। কি করছে অপকৌশলটা? এই জাহান্নামী নারীটা নেমে পাহাড় থেকে, পাহাড়ের পাশে ছিল একটা খোলা ময়দান, ওখানে এক রাখাল বকরি চড়াচ্ছিল। ওই রাখালের সাথে জিনা করছে গিয়ে। জিনা করার পরে গর্ভে আসছে বাচ্চা। কিছুদিন পরে বাচ্চা দুনিয়াতে জন্ম নিল। জন্ম নেওয়ার পরে এই মহিলা একটু কোলের মধ্যে নিয়ে ওই নেতা খাতা এলাকার যারা, এদের গিয়া বুঝাইল, এই তবে বুজুর্গ এই হালাত কি? এই যে আমার সাথে জিনা করছে, এই জিনার বাচ্চা। কথাটা বুঝতে পারছেন? বাচ্চা কার? দোষ দিতেছে কার? কেউ জানে না। কে জানেন? এই কথা শুই না যারা এত গুণগান গাইছে, এগো মেজাজ গরম হয়ে গেছে, লাঠি সোটা নিয়ে রওনা। আর বুজুর্গরে দুনিয়ায় রাখার দরকার নেই। তদন্ত করে নাই। কি করে নাই? তদন্ত করে নাই। তদন্ত ছাড়াই চলে গেল। পাহাড়ে উঠা ভক্তরা তার ইবাদতখানা ভেঙে যখন শরীরের উপরে টাচ করবে, ঠিক এবং সেই টাইমে যুবক বলে, কি সমস্যা কি বলো?
বলে সমস্যা বলে লাভ নেই। লাভ নেই মানে বলে তোমার এত গুণগান গাইছে এলাকায়, তোরা এরকম করিস না, ওই ওলামায়ে কেরাম সামনে দিবি, তোরা পিছে যা, ওঠ। এই ওলামায়ে কেরাম আসেন এখানে, সামনে আসেন, আসেন, পিছনে থাকেন কেন? তোর বুঝাইছি না, সম্মানের চেয়ারে উঠতে বহুত বহুত তুফান পাড়ি দেওয়া লাগে। বিউটি পার্লারের সৌন্দর্য টিকে না, টিকে কথা হয় না, টিকে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আপনাদের কষ্ট হইতেছে তো, যে কথাটা বলতেছিলাম, মহিলা ঘুরে ঘুরে বলতেছে ওরা তো গিয়া ঘর ভাঙছে, ভাঙার পরে বলে তোমার তো অবস্থা খারাপ। বলে কি? বলে তুমি আমাদের এলাকার ওই বেশ্যা সুন্দরী নারীর সাথে জিনা করেছো। বলে অসম্ভব। বলে সম্ভাবনার প্রমাণ তো হাতে। কি হাতে? কথা কন না কেন? হাতে কি? বাচ্চা। বলে মহিলা কি আমার সামনে বলতে পারবে? বলে হ্যাঁ পারবে। নিয়ে আসো, যাও। মায়ের দোয়া মনে আসেনি? কি করছিল? জিনাকারিনীর চেহারা দেখাইয়া এরপরে মরণ দিয়ে। তাহলে মহিলা জিনাকারিনী না? এলাকার মানুষ সব চলে গেল। মহিলারে গিয়ে কয় তুমি পারবানি আমগো বুজুর্গের সামনে বলতে জিনা করেছে তোমার সাথে? বলে হ্যাঁ পারবো। কা চলো। এলাকার হাজারো মানুষ পাহাড়ের নিচে জমা হয়ে গেছে। জমা হইয়া এবার ডাকতেছে বুজুর্গ নিচে নেমে আসো। যুবক তাকায় দেখে নিচে অনেক মানুষের ভিড়, হাতে লাঠি। ওই সুন্দরী রমণীটাও মাঝখানে দাঁড়ানো, বাচ্চা কোলে নিয়ে। যুবক পেরেশান হইয়া নিচে নামার আগে 2 রাকাত নামাজের সিজদায় পড়ে গেছে। ও দয়ার মালিক, আমার অন্তরে ভয়, মনে হয় আমার আম্মার কারণে বুঝি তুমি বেজার হয়ে গেছো। আমি আমার মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইব, তবে তুমি আমার আল্লাহ, আমি ভুল করেছি, তবে তোমার মোহাব্বতের রশি তো আমি ছাড়ি নাই রে আল্লাহ। আমি আমার মায়ের থেকে ক্ষমা নিব, তবে তুমি তো জানো আমি কোনো জিনা করি নাই। আমি এমনে জিনা কেন, আমি চোখ দিয়েও তো সুন্দরীরে তাকাই নাই। এখন আমার কঠিন পরীক্ষা শুরু হয়ে গেছে, তুমি দয়া করে এই পরিবেশে আমার ইজ্জতের হেফাজত করো, আমার ইজ্জতের হেফাজত করি। ওরে মালিক, কান্না করে দোয়া করে নিচে নেমে আসে। মেয়েটা ওই বাচ্চা নিয়ে দাঁড়ানো। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কয়, এই সুন্দরী, বর তোর কি দাবি? কয় তুমি আমার সাথে জিনা করেছো। বলে অসম্ভব। বলে সম্ভব। এই বাচ্চা তোমার? বলে অবশ্যই না। বলে অবশ্যই তোমার। আল্লাহর কাছে কান্দিয়েছে না, তা আল্লাহ তো চোখের পানি কবুল করবেনি। মারটা কবুল হয়ে গেছে। জিনাকারের চেহারা দেখছে না, জিনাকারিনীর চেহারা দেখে ফেললো। ওর চেহারা দেখবে দূরের কথা, এখন যায় যায় অবস্থা, ইজ্জত গেলে তো সব শেষ। মানুষের জীবনের বড় পুঁজির নাম সম্মান। এই দ্বারা দুনিয়া 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 জিকির করে, নামাজে দাঁড়াইয়াও দুনিয়া। 2 জিনিস দরকার, আরামে থাকবে আর সম্মানের চেয়ারে বসবে। কিন্তু মাওলায় যদি সম্মান না দেয়, দুনিয়ার কেউ সম্মান দিতে পারে না। আর কেউ যদি টাকা দিয়ে সম্মান কিনে, একবার ফুলের মালা, টাকার সম্মানের পেছনে হয় জুতার মালা। আর আল্লাহ যাকে সম্মান দিবেন, ওই সম্মান কেউ কেড়ে নিতে পারে না, বরং তারা দুনিয়ায়ও বাদশা, পরকালেও বাদশা। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর আমরা উলামায়ে কেরাম যে চেয়ারে বসছি, চেয়ারের তো কোনো মেয়াদই নাই। আবার শেষ কিসের? আছে কোনো মেয়াদ? একদল হাসে, একদল কান্দে।
কিন্তু উলামায়ে কেরাম আগেও যেমন এখনো তেমন, সামনেও তেমন। কারণ উলামায়ে কেরাম কোন ব্যক্তির গোলামি করে না, একমাত্র তারা আল্লাহর গোলামি করে। শুধু আলেম না, এই আলেমের সাথে যার সম্পর্ক ভালো, আওয়ামী লীগ হইলেও শান্তিতে আছে, খবর নেন। অনেক আওয়ামী লীগের লোকের খবর জানি, বিএনপির লোকের খবর জানি, আলেমের মোহাব্বত কিরা দাঁড়িয়ে রাখছে, নামাজ পড়ে, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়। এরা যত ঝড় তুফান হোক না কেন, তারা এখনো শান্তিতে আছে। দুনিয়ায় উলামায়ে কেরামের বন্ধু হওয়ার কারণে সম্মান, কিয়ামতের দিন আমার আল্লাহ উলামায়ে কেরামের বরকতে আবার জান্নাত দিয়ে দিবে। হারাম থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহর আদালতে মানুষের মাঝেও তোমার মর্যাদা বেড়ে যাবে। আয়াত এবং হাদিসের তরজমা শেষ, এবার কিছু ব্যাখ্যা। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, সে আদালত কি? বলে কিয়ামতের আদালত। বলে সেটা কোন জগৎ? বলে এই জমিন হবে কিয়ামতের মাঠ। আপনাকে শুধু বলা, সারা দুনিয়ার জমিন, পৃথিবী নামক গ্রহ হবে কিয়ামতের মাঠ। আর বাইতুল মাকদিস সিরিয়া, সিরিয়ায় যে শুনলাম বিজয় হয়েছে, হ্যাঁ, এই সিরিয়া, অথবা কেউ বলছেন বাইতুল্লাহর পাশে আরাফার ময়দান একটা আছে বিশাল, ওই আরাফার ময়দান হবে আল্লাহর বিচারের স্টেজ। সারা দুনিয়া হবে কিয়ামতের মাঠ, আর আল্লাহর আদালত হবে আরাফার ময়দানে বা সিরিয়ায়। ওই আদালতটা কেমন হবে? নবীজি বলতেছেন, আল্লাহ আদালতে বসেই দুনিয়ার সরকার প্রথম চেয়ারে বসে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, দেয় না? আল্লাহ জাতির উদ্দেশ্যে ভাষণ কি? আপনাদের ভোটে আমি আসছি, অথবা আমি নিজে দিয়ে আসছি, যাই হোক, এসে একটা ভাষণ দেয় যে আপনাদের কল্যাণে যত আইন আমরা করব, অকল্যাণের জন্য জেলখানা, আপনারা দেশের সুষ্ঠু শান্ত পরিবেশ তৈরির জন্য সহযোগিতা করবেন। এরকম একটা ভাষণ কিয়ামতে আল্লাহ দিবেন। তবে আল্লাহর ভাষণটা হবে চূড়ান্ত গরম। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবী বলেন, আল্লাহর এই গরম ভাষণে হাসরের মাঠ পুরো থরথর করে কেঁপে উঠবে। সমস্ত মানুষগুলো দাঁড়াবে উলঙ্গ, নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আল্লাহ পাকের এই ভাষণে পুরা ময়দানটা প্রকম্পিত হবে। নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। সূর্যটা মাথার উপরে নেমে আসবে, জাহান্নামের কঠিন আওয়াজ শুরু হয়ে যাবে। ওই আদালতে কোনো বেইনসাফি নাই, গরুও উঠবে বিচারের জন্য। গরুর জন্য কি জান্নাত জাহান্নাম আছে? নাই। উঠাবে কেন? দুনিয়ার শয়তান, দুনিয়াদার, যারা আল্লাহ ভুলে দুনিয়া দুনিয়া জিকির নামাজে খাড়াইছে, হ্যাঁ দুনিয়া, এই দুনিয়াদারদের অন্তর জ্বালা বাড়াবার জন্য আল্লাহ পশুকে উঠাবেন, অন্তর জ্বালা বাড়াবার জন্য। তো কিয়ামতের আদালতটা কেন? দুনিয়ার আদালতেই তো হয়? না, হয় না। দুনিয়ার আদালতে ইনসাফ হয় না। ইনসাফের আদালত একটাই, কিয়ামতের আদালত। প্রশ্ন হবে, তো ওমরের আদালতটা কি ইনসাফের আদালত না? রহমতের নবীর আদালত কি ইনসাফের আদালত না? বলে হ্যাঁ। তবে এখানে একটু কথা আছে, কি? এক ব্যক্তি একজনকে হত্যা করে, হত্যা মামলার আসামি, আদালত রায় দিল একেও হত্যা করে দাও, তাহলে একজনকে হত্যার বদলে আরেকজন হত্যা। আর এক আসামি, সে একা 5টা মানুষকে হত্যা করেছে, আদালত তাকেও এজলাসে উঠাইয়া রায় দিল একেও হত্যা করো। তাহলে আগে একজনকে হত্যা করার কারণে ওই ব্যক্তিরও হত্যা হলো, আর এই লোকটা 5টা মানুষকে হত্যা করার কারণে তারও হত্যা হলো। তাহলে আগের হিসাব করলে তো এই ব্যক্তির বিচার হয় 1 হত্যার, আরো 4 হত্যার বিচার করি। দুনিয়ার কোন আদালত এই 4 হত্যার বিচার করতে পারবে না, ব্যর্থ। এজন্য আর একটা আদালত দরকার, সে আদালতের নাম কিয়ামতের আদালত। আল্লাহ বলেন, ওই দিন সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, হিসাব দেওয়ার কাঠ গড়ায় দাঁড়াবে।
ওই ভয়টা অন্তরে নিয়ে যারা গুনাহ ছেড়ে দিবা এখনই, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এই ভয়টা যতক্ষণ পর্যন্ত অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত তাবলীগওয়ালাদের মেহনত চলবে, ফলাফল জিরো। পীর সাহেবদের মেহনত চলবে, ফলাফল জিরো। বক্তাদের বয়ান চলবে, মেহনত চলবে, ফলাফল জিরো। যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে না আসবে ততদিন পর্যন্ত বয়ান আমলে আসবে না। এই ভয়টা অন্তরে ঢুকানোর জন্যই উলামায়ে কেরামের মেহনত। সরকার কোটি কোটি টাকা ব্যয় করে র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর কত কিছু তৈরি করছে, অস্ত্র দিয়ে দিছে হাতে। কি দেশ ঠান্ডা করো, নেশাগ্রস্ত বন্ধ করো, মদ বন্ধ করো। আজ পর্যন্ত কামিয়াবি হতে পারছে? পারে নাই। কোন অস্ত্র লাগে নাই, সরকারের 1 টাকাও ব্যয় হয় নাই। এদেশের হাজারো লাখো উলামায়ে কেরাম পায়ে ধরে ধরে বয়ান করে, দাওয়াত ও তাবলীগের মেহনত, পীর মাশায়েখের মেহনতে আজকে কোটি কোটি মানুষ মদের বোতল ছেড়ে এখন আল্লাহর জিকির হাতে নিয়েছে, নামাজের মুসাল্লায় আসছে। তাহলে এই উলামায়ে কেরাম, আমি শুরুতে বলছি না, এই জাতিকে যা দিয়েছে আলেমরা আর কেউ দিতে পারে নাই। যদি কয় আমি দিছি, আমি বলবো তুমি 5 টাকা দিলে 5000 টাকার ভোগান্তি দিয়েছো। উলামায়ে কেরাম নিঃস্বার্থে দিয়েছে। এই যে বললাম ইমামতি করে 24টা ঘন্টা, 5-7 হাজার টাকা বেতন, এরপরে ইমাম কোনোদিন রাগ করে নাই, বদদোয়া করে নাই, বেতনের স্কেল বাড়াও, না হয় সূরাগুলো উল্টা বলুন। কোন ইমাম বলেছে? বলে নাই। কারোর জন্য বদদোয়া করে নাই। রিকশা ড্রাইভার গিয়ে ইমামের ধমকায়, জোহরের সময় ছিলেন কই? তো ইমাম কয় তুমি কে? বলে আমি রিকশা ড্রাইভার। তোমার এত পাওয়ার কেন? বলে মাসে 5 টাকা বেতন দেই। এরকম বেয়াদব আছে না নাই? এরপরও উলামায়ে কেরাম কারোর সাথে বেয়াদবি করছে? আপনারা আমারে গালি দেন, আলেমরে গালি দেন, ফেসবুকে লেখেন, সব শুনি আর জানি। কোনদিন রাগ কইরা সালাম দিছেন নেই না, এরকম হইছে? হয় নাই। বরং কাছে আসছে, বুকে লাগাইছে। এই চিন্তা করি না, এই তুই প্রস্রাব করে পানি লও না, কাছে আস না, দুর্গন্ধ, তুই বিড়িটাই নাইছো, সি 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 বেনামাজি, দূর হ। কোন আলেম এরকম বলে নাই, বরং আসছে হাত বাড়ায় বুকে লাগাইছে। কেন? এটা ভালোবাসার দ্বারা হয়, নিঃস্বার্থ ভালোবাসলে হয়, স্বার্থের ভালোবাসায় হয় না। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى ہر کے دارت خوف حق در دل مدار جنت المأوى دہد اورا مقام جزب حق چی زیمہ خواہد انسو جا فضل اوعا مست در جملہ جہاں আল্লাহ তাআলার আদালতে ভয় অন্তরে জমা করো। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে নাও। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী বলেন, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করো। একজন মানুষও হিসাব ছাড়া কদম বাড়াতে পারবে না। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কার দায়িত্ব কার উপরে? নবী বলেন, প্রত্যেক অধীনস্থদের গার্ডিয়ান যিনি হবে তিনি অধীনস্থদের দায়িত্বশীল। মা বাবা সন্তান তোমার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল। সন্তানের হক আদায় করেছো কিনা আল্লাহর আদালতে মা বাবাকে দাঁড়াতে হবে। কোরআন তার সাক্ষী দিয়া বলে, কিয়ামতের ময়দানে আল্লাহ সন্তানদের ডাক দিবেন, নামাজ পড়ছনি রে সন্তান? সন্তান বলবে, নামাজ আদায় করি নাই। রোজা রাখছনি, কেন রাখো নাই? সন্তান বলবে, আল্লাহ আমার কোনো দোষ নাই, আমার মুরব্বী মা বাবা আমাকে নামাজের দাওয়াত দেয় নাই। আল্লাহ সূরা আহজাবে ৬৭ নম্বর আয়াতে বলতেছেন, সন্তান আল্লাহর আদালতে মা বাবার বিরুদ্ধে মামলা পেশ করবে। রব্বানা ইন্না আতা'না
সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমার কোনো দোষ নেই, আমার মা বাবা আমাকে কোনোদিন নামাজের দাওয়াত দেয় নাই, ওয়াজে গেছে আমাকে বলে নাই, দাওয়াত ও তাবলীগের মেহনত